এই জন্য এখন কি বাংলাদেশে এমন একটা সময় আসে নাই যে আমরা সম্মিলিতভাবে আরেকটা ঝাঁকুনি দিব, আর ওই ঝাঁকুনি হবে আল্লাহর জমিন থেকে ইসলাম বিরোধী সমস্ত ধারাগুলোকে বাতিল করার ঝাঁকুনি। নাককণ্ঠে আওয়াজ তুলতে হবে। এবার বাংলাদেশের সংবিধানে একটা ধারা সংযোজন করতে হবে। সেই ধারা হলো কোরআন সুন্নাহ বিরোধী যত আইন থাকবে সমস্ত আইন বাতিল হবে, সমস্ত আইন বাতিল হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরে আপনাদের উত্তরবঙ্গের তো আবু সাইদ জন্ম নিছে নাকি? এই মাটি থেকে আবু সাইদ জন্ম নেয় না? আমরা তো হেফাজতে ইসলামের পক্ষ থেকে আবু সাইদের কবরের পাশে বিশাল এক মাদ্রাসা কায়েম করার ঘোষণা দিয়েছি। আলহামদুলিল্লাহ গত সপ্তাহে গত 2 দিন আগে বাবুনগর মাদ্রাসায় গিয়ে বৈঠক করলাম। সেখানে হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হুজুরের নেতৃত্বে সেখানে বরাদ্দ হয়ে গেছে। অতি শীঘ্রই জমি ক্রয় করে হেফাজতের উদ্যোগে, আলেম ওলামার উদ্যোগে সেখানে মাদ্রাসা কায়েম হবে। শহীদদেরকে আমরা এভাবে স্মরণ করে রাখতে চাই, যেভাবে আসহাবে কাহফের 6 যুবককে স্মরণ করে রাখার জন্য সে যুগের ইমানদাররা আসহাবে কাহফের তাদের সেই জায়গার গুহার পাশে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। আমরা ঠিক একইভাবে বাংলার বীর শহীদদেরকে স্মরণ করব, তবে হিন্দুয়ানি কালচারে নয়। যেই মাটিতে আবু সাইদ জন্ম দিয়ে জালেমের সামনে বুক টান করে বুকের উপর বুলেটকে বরণ করে নিতে পারে, সেই মাটিতে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য হাসি মুখে প্রাণ দিতে পারে কারা? ইনশাআল্লাহ আপনারা প্রস্তুত হন। আমি আগেও বলেছি 5ই আগস্টের বিপ্লব এটা ইসলামী বিপ্লবের সুবহে জাদিদ, এটা সুবহে সাদেক হয়েছে, এখনো সূর্য ওঠে নাই। সুবহে সাদেক হয়েছে, সুবহে সাদেকের পরে ফজরের ওয়াক্ত হওয়ার পরে একটু আলো দেখা দেয়, কিন্তু পুরো সূর্য তখনও ওঠে না। সূর্য ওঠার সময় ঘনায় আসে। 5ই আগস্টের বিপ্লব বাংলাদেশে ইসলাম কায়েমের সূর্য উদয়ের একটা পূর্বাভাস হয়ে এসেছে। এবার ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য দেশ থেকে, সমাজ থেকে নাস্তিক্যবাদ, হিন্দুয়ানি সংস্কৃতি, পশ্চিমা ইউরোপ আমেরিকান অসভ্য ন্যাংটা কালচারকে বিদায় করে সোনার মদিনার ইসলামী সমাজ কায়েম করার জন্য এদেশের মুসলমানরা হাতে হাত রাখো। ইনশাআল্লাহ এই ইসলামী শক্তিকে দমানোর কোন শক্তি ইনশাআল্লাহ বাংলাদেশে হবে। ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো? এই জন্য ওলামায়ে কেরামকে সাহসী ভূমিকা রাখতে হবে, অগ্রণী ভূমিকা রাখতে হবে। সকল আলেমরা নয়, কিছু আলেম তালিমের কাছে থাকতে হবে, কিছু আলেম দাওয়াত এবং তাবলীগের কাছে থাকতে হবে, কিছু আলেম তাজকিয়া তাসাউফের খেদমতে থাকতে হবে, আর কিছু আলেম মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে নামতে হবে। বহুমুখী খেদমতের সমন্বয় ঘটাতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, সম্ভাবনা আছে না নাই? ইসলামের বিপ্লব হবে কি হবে না? আল কোরআনের রাজ কায়েম হবে কি হবে না? খেলাফতের যুগ আবার ফিরে আসবে কি আসবে না? আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই যুগ আমাদের প্রজন্মই দেখে যেতে পারবে ইনশাআল্লাহ। এদেশে একটা নতুন সূর্যোদয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রতিদিন শেষ রজনীতে রাতের আধার কেটে যেমন পূর্ব দিগন্তে সুবহে সাদেকের উদয় ঘটে। সুবহে সাদেক মূলত একটা জিনিসের আগমনী বার্তা দেয়। সুবহে সাদেক পূর্ব দিগন্তে একটি শুভ্র সাদা
আলোক রশ্মি ফুটে উঠে একথা দুনিয়ার মানুষকে জানিয়ে দেয় যে আর কিছুক্ষণের মধ্যেই সারা পৃথিবীর অন্ধকারকে দূর করে আলোকোজ্জ্বল এক রবি সূর্যের আগমন ঘটবে, যেই সূর্যের উদয়ে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। সাম্প্রতিক বাংলাদেশে ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আমরা এটাকে সুবহে জাদিদ হিসেবে বিবেচনা করছি। আমরা এখান থেকে নেক ফালি গ্রহণ করছি, আল ফাল আমরা গ্রহণ করছি, নেক ফালি শুভ সংবাদ এবং শুভ আভাস গ্রহণ করছি। সেটা হলো সাম্প্রতিক বিগত 100 দিনের ঘটনা প্রবাহ। এটা দেশের মানুষকে নতুন ভাবে আশান্বিত করছে যে আগামীতে একটা বিপ্লব হবে বাংলাদেশে। সেই বিপ্লব হবে পরিপূর্ণ ইসলামকে বিজয়ী করার বিপ্লব। এদেশের নতুন প্রজন্ম, বাংলাদেশের ভবিষ্যৎ যারা সম্ভাবনা, শুধু মাদ্রাসার ছাত্ররাই নয়, বরং স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররাও, তারাও আজ ব্যাপকভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে। তারা বাংলাদেশ থেকে জঞ্জাল পরিষ্কার করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। তাদের এই ঐক্য, তাদের এই প্রচেষ্টা এবং তাদের এই আত্মত্যাগ এবং কোরবানি, এটা বাংলাদেশকে এক সম্ভাবনা দেখাচ্ছে। সেই সম্ভাবনাটা হলো যে ইনশাআল্লাহ বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমরা যার যার জায়গা থেকে সেই প্রস্তুতি গ্রহণ করি। আজকের এই মাহফিল মাদ্রাসাতুল উলুম আল ইসলামিয়ার এই অঙ্গনে, এই চত্বরে আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন, বহু মানুষ এখানে এসেছেন। 3 ধরনের ঠাই নেই, একেবারে বহুদূর রাস্তাঘাট পর্যন্ত মানুষের এখানে আর ঢোকারও কোনো রাস্তা নেই। আমি আপনাদেরকে একটা সতর্ক বার্তা শোনাই যে এত মানুষের আমাদের এই আগমন, এটা যেরকম আমাদের সকলকে আনন্দিত করছে, উদ্বেলিত করছে, এটার দ্বারা ইসলামের একটা মুজাহারা হচ্ছে। ইসলামের মুজাহারা অর্থ হলো যে ইসলামের পক্ষের একটা শোডাউন হচ্ছে। ইসলামের পক্ষের শোডাউন, এটাও ইসলামের মধ্যে উৎসাহিত করা হয়েছে। যখন তোমরা আল্লাহর দ্বীনের পক্ষে শোডাউন করা সুযোগ পাবে, উপলক্ষ তৈরি হবে, তখন তোমরা ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে এইভাবে তোমরা মুজাহারা করবে, শোডাউন করবে। তবে মনে রাখতে হবে, ইসলামের পক্ষের এই শোডাউন গুলোতে, এই মুজাহারা গুলোতে কোন ব্যক্তি প্রদর্শনী, ব্যক্তির আত্মপ্রদর্শনী এখানে উদ্দেশ্য হওয়া চলবে না। এখানে আল্লাহর দ্বীন এবং ইসলামের অনুসারীদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে তাগুত এবং বাতিল শক্তির অন্তরের মধ্যে ভীতির সঞ্চার করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যখন মুসলমানরা ঈদের দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, মুসলিমরা যখন একত্রিত হয়, সমবেত হয়, তো ঈদুল ফিতরের 2টা বিশেষ বিধান রয়েছে। আল্লাহর নবীর যুগে ঈদগাহে পুরুষদের পাশাপাশি নারীদেরও অংশগ্রহণের সুযোগ ছিল। মূলত নারীদের ঈদগাহে আসাটা নামাজ পড়ার উদ্দেশ্যে নয়, মূল উদ্দেশ্য ছিল যে মুসলিম নারীরাও যদি এভাবে দলে দলে ঈদগাহে জড়ো হয়, কাফেররা দেখবে যে মুসলমানরা সংখ্যায় কম না। এই জন্য আল্লাহর নবী বলেছেন যে যে সকল নারীদের শরীয়তের মাসলার কারণে নামাজ পড়ার অনুমতি নাই, তারাও ঈদগাহে আসবে। যে সকল নারীরা বাইরে বের হওয়ার জন্য নিজেদের প্রয়োজনীয় পর্দার কাপড় নাই, হিজাব করার কাপড় নাই, তার বোন, তার প্রতিবেশিনী, তিনি নিজের কাপড় থেকে তার জন্য হিজাবের ব্যবস্থা করে দিবে। এরপরেও মুসলিমরা কেউ যেন সেদিন ঘরে বসে না থেকে সকলে ঈদগাহে জড়ো হয়।
হ্যাঁ, যাদের নামাজ পড়ার অনুমতি নাই তারা নামাজের কাতার থেকে দূরে থাকবে, কিন্তু মুসলমানদের এই শোডাউনে তারা উপস্থিত থাকবে। এটা একটা মাসআলা। আরেক মাসআলা হলো, সুতরাং এই কথাটা খুব ভালো করে বুঝে রাখবেন, আল্লাহর নবীর যুগেও এবং আজও মুসলিম নারীদের মসজিদে অথবা ঈদগাহে আগমনের যে উদ্দেশ্য ছিল সেটা হলো ইসলামের, একটা হলো দ্বীন শিক্ষা করা, আর একটা হলো ইসলামের পক্ষে মুজাহারা এবং শোডাউন করা। ঈদের আরেকটা সুন্নাত হলো ঈদগাহে মুসলমানরা এক রাস্তা দিয়ে আসবে আর এক রাস্তা দিয়ে যাবে। কেন? তাহলে উত্তর পাড়ায় শোডাউন হবে, দক্ষিণ পাড়ায় শোডাউন হবে। মুসলমানরা এভাবে ঘুরে ঘুরে আল্লাহর শুকরিয়া আদায় করবে আর দুনিয়ার মানুষকে তারা বার্তা দিয়ে দিবে এই মুসলিম জাতির উত্থান হচ্ছে, সারা পৃথিবী থেকে সকল অন্ধকার দূর হয়ে ইসলামের আলো ফুটবে ইনশাআল্লাহ। তো আমাদের বাংলাদেশে যে ওয়াজ মাহফিলগুলো হয়ে থাকে, এই ওয়াজ মাহফিল অনেক নেক উদ্দেশ্যে হয়, অনেক ভালো ভালো উদ্দেশ্যে হয়। আমরা অনেকে সঠিক ভাবে এটাকে ব্যবহার করতে না পারার কারণে আমাদের ওয়াজ মাহফিলগুলোর অনেক উদ্দেশ্য এখন ব্যাহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, উদ্দেশ্য আমরা হাসিল করতে পারছি না। এই বিষয়ে উলামায়ে কেরাম এবং সমাজের যারা মাহফিলের আয়োজক তাদের সকলের আরো বেশি তৎপর এবং যত্নশীল হওয়া উচিত। তবে একটা জিনিস হচ্ছে, সেটা হলো মাহফিলগুলোকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপকভাবে ইসলামিক একটা মুজাহারা, একটা শোডাউন হয়, আর এটাই সমস্ত ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদদের অন্তরের মধ্যে জ্বালা এবং অন্তর্জ্বালা সৃষ্টি করে দেয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে বাংলাদেশের প্রাণ কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ তাওহীদি ধর্মপ্রাণ মুসলমানদের একটা জমায়েত হয়েছিল, শোডাউন হয়েছিল। এটা থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত নর্দমার কি তসলিমা নাসরিন সে আফসোস এবং আক্ষেপে যেন তার আর বাংলাদেশের ব্যাপারে তারা কোনো ভবিষ্যতের যত স্বপ্ন ছিল সব স্বপ্ন ভবিষ্যৎ হয়ে গেছে। আর আমরা এভাবে বলি, কুলবুতু বিগাইজিকুম, তোমরা এভাবে ইসলামের উত্থান দেখে জ্বলে পুড়ে মরতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইসলামের আলোকে সারা পৃথিবীর প্রতি ইঞ্চি ইঞ্চি মাটিতে প্রতিটি ঘরের কোণায় কোণায় ইসলামের আলো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম। এই ভূপৃষ্ঠের মধ্যে এমন একটি ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেই ঘরটি কোন শহর অঞ্চলের পাকা দালান হোক অথবা কোন নিভৃত পল্লী অঞ্চলের একটা কাঁচা মাটির ঘর হোক, একটা কাঁচা ঝুপড়ি ঘর হোক, বেদে পল্লীর মাথার মধ্যে করা তাদের সেই তাঁবুর ঘর হোক, আদখালাহুল্লাহুল ইসলাম, প্রতিটি ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে আর প্রতিটি ঘরের ছাদের উপরে ইসলামের কালেমার পতাকা উড়বে। আবার দেখা যাচ্ছে ইনশাআল্লাহ এই দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশের এই মাটি ইসলামের জন্য কতটা উর্বর হয়ে গিয়েছে। বিগত আগস্ট মাসের 5 তারিখ বিশ্ববাসী তার একটা ঝলক দেখেছে, একটা ঝলক দেখেছে যে কিভাবে এদেশের মানুষের অন্তরের মধ্যে যেই মূর্তির ভালোবাসা গেড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সুযোগ পাওয়ার প্রথম প্রহরেই বাংলাদেশের মানুষ কোন নেতার কমান্ড ছাড়া, কোন নেতার আদেশ ছাড়া, এমনকি কোন আলেমের নির্দেশ দিতে হয়নি, তাওহীদ প্রীতি মানুষ, তাওহীদি জনতা, একত্ববাদ বিশ্বাসী বাংলার মুসলিম জনগণ তারা 1 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের সমস্ত জাতীয় স্থাপনাগুলোকে মূর্তি থেকে পবিত্র করেছে। আল্লাহ সেই ঘোষণা ছিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়েছিলেন, কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকার সময় নয়, হুজুর উঠেন, আপনার আল্লাহর রহমতের ঘোষণা করেন,
আর আপনি আল্লাহর বড়ত্বের ঘোষণা যখন করবেন, একই সঙ্গে মুসলিম সমাজকে মূর্তি মুক্ত করেন। আল্লাহর বড়ত্ব মূর্তির সঙ্গে সহাবস্থান করতে পারে না। এই জন্য বাংলাদেশে যে অভূতপূর্ব ঘটনা সংঘটিত হয়েছে, 15 বছর ধরে বাংলাদেশের মানুষের অন্তরের মধ্যে মূর্তি সংস্কৃতি প্রবেশ করানোর অনেক রকম আয়োজন করা হয়েছে। পাঠ্য পুস্তকের মধ্যে মুসলমানদের বাচ্চারা যে পাঠ্য পুস্তক পড়বে, তার উপরে ভিতরে নানা জায়গায় প্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে মূর্তির ছবি দিয়ে দিয়ে মুসলিমদের কচি অন্তরের মধ্যে, শিশু কিশোরদের কচি অন্তরের মধ্যে মূর্তির প্রতি একটি সহনীয়তা সৃষ্টি করবার চেষ্টা করা হয়েছিল। বাংলাদেশের জেলায় জেলায় শুধু নয়, থানায় থানায়, বিভিন্ন জায়গায় জায়গায় এইভাবে মূর্তি স্থাপন করে মুসলমানদের মধ্যে মূর্তি সংস্কৃতির প্রতি যে একটা ক্ষোভ আর ঘৃণা রয়েছে, এই ঘৃণাটাকে লাঘব করার চেষ্টা করা হয়েছিল অত্যন্ত সূক্ষ্মভাবে। আলহামদুলিল্লাহ 15 বছর ধরে তারা চেষ্টা করেছে। 5ই আগস্টের 1 ঘন্টায় আল্লাহর নবী যেদিন মক্কা বিজয় করার পরে, মক্কা বিজয়ের 1 ঘন্টার মাথায় নবীজি যা করেছিলেন বাইতুল্লাহ শরীফের মধ্যে, আল্লাহর নবী বাইতুল্লাহকে, আল্লাহর নবী বাইতুল্লাহ নগরকে, মক্কা শহরকে যেভাবে মূর্তি শূন্য করেছিলেন, এক একটা মূর্তির পেটের মধ্যে আল্লাহ নবী লাঠি দিয়ে আঘাত করে ভূপাতিত করেছেন। নবীজির কণ্ঠে উচ্চারিত হয়েছিল, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে হক এসেছে, বাতিল দূরীভূত হবে। তাওহীদ যখন এসেছে, মূর্তি সংস্কৃতি এই সমাজে থাকতে পারে না। ঠিক একইভাবে 5ই আগস্টের দ্বিপ্রহরের পরে সারা বাংলাদেশ থেকে যেভাবে মূর্তির অপসারণ ঘটেছে, এটা একটা লক্ষণ, এটা একটা আলামত। এই জাতির যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে কাজ করতে চান, আমি আবার বলছি, যারা সমাজ এবং রাষ্ট্র নিয়ে কাজ করতে চান, বাংলাদেশের মানুষের পালস বুঝবার চেষ্টা করুন। এদেশের মানুষ এখন তাওহীদের ব্যাপারে অনেক সোচ্চার এবং অনেক সচেতন। তাওহীদ বিরোধী কোন চেতনা বাংলাদেশের মাটিতে যদি কেউ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তার ভাস্কর্য যেমন বুড়িগঙ্গায় ভাসবে, সে সহ তার সকল সঙ্গ বান্ধব বাংলার মাটি থেকে উচ্ছেদ হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আজকের আলোচনার বিষয়বস্তু খুব লম্বা না। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, এই কথাটা আবার একটু বলে দেই। আপনারা খুব ধীর এবং শান্ত থাকবেন। এখানে মানুষ জায়গা হয় যদি 10,000, 20,000 মানুষ আছে, 50,000, এত বিপুল পরিমাণ মানুষ, সকলে যদি আমরা শৃঙ্খলা এবং শান্তি রক্ষা না করি, আল্লাহ না করুন কোন একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর একটা দুর্ঘটনা আমাদের সকল আয়োজন, আমাদের সকল আনন্দকে মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত করবে, প্লান হয়ে যাবে। এই জন্য সবাই খুব শান্ত থাকবেন। যতক্ষণ আলোচনা হয় শান্ত থাকবেন। আওয়াজ শোনা গেলেও শান্ত থাকবেন, আওয়াজ শোনা না গেলেও শান্ত থাকবেন, দেখা গেলেও শান্ত থাকবেন, দেখা না গেলেও শান্ত থাকবেন। কেউ কোনো কথা বলবেন না, ইনশাআল্লাহ। এভাবে মাহফিলটা আমরা শেষ করতে পারবো তো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি আল্লাহর কোরআনে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله تبين الرشد من الغي। কোনটা সঠিক পথ আর কোনটা ভুল পথ, কোনটা হেদায়েতের পথ, কোনটা গোমরাহির পথ, কোনটা মুক্তির পথ, কোনটা ধ্বংসের পথ স্পষ্ট। মুক্তির পথ হলো এক আল্লাহর উপর ঈমানের পথ, ধ্বংসের পথ হলো তাগুতের উপর বিশ্বাস স্থাপন করার পথ। অর্থাৎ ফামান ইউমিন বিল্লাহি ওয়া ইয়াকফুর বিত-তাগুত, ফামান ইউমিন বিল قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله। যারা আল্লাহর উপর ঈমান আনয়ন করবে এবং তাগুতকে অস্বীকার করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তারা একটা শক্ত হাতল ধারণ করলো
এমন একটা হাতল, যেই হাতল ধরে থাকলে একজন মানুষ নির্বিঘ্নে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে ইনশাআল্লাহ। এর জন্য দুটি বিষয়ের প্রয়োজন। কয়টা বিষয়? জোরে বলেন, কয়টা বিষয়? একটা হলো ঈমান বিল্লাহ, বলেন, একটা হলো ঈমান বিল্লাহ, আল্লাহর উপর নির্ভেজাল, খালেস, নিষ্কলুষ, ভেজাল মুক্ত ঈমান লাগবে। কি লাগবে? ভেজাল মুক্ত। কার উপর? জোরে বলেন, কার উপর? আল্লাহর উপর নিষ্কলুষ ভেজাল মুক্ত ঈমান লাগবে। সঙ্গে সঙ্গে ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে পরিত্যাগ করতে হবে। আমি এই বিষয়ে একটু কথা বলবো আপনাদের সামনে, আপনারা ধৈর্য ধরে শুনবেন। কথাটা বুঝবার বিষয়, এবং এই কথা আজকের বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটের সঙ্গে কেন প্রয়োজন আমার এই আলোচনা, সেটা আলোচনার শেষাংশে আমি আপনাদের সামনে আমার কথাগুলো এবং আমার কথার সারাংশ, আমার কথার যে ফলাফল, সেটাও আমি স্পষ্টভাবে আপনাদের সামনে উচ্চারণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান গ্রহণ করা, এই ঈমান, এটা হলো আসলুল উসুল। একজন মুমিনের উপর, একজন মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আরোপিত হয়েছে, সকল বিধানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো ঈমানের বিধান। ঈমানকে খালেস করতে হবে, ঈমানকে নির্ভেজাল করতে হবে। এটা হলো মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম নির্দেশ। ঈমানকে যখন আপনি খালেস করতে যাবেন, ঈমানকে যখন আপনি পিওর করতে যাবেন, তখনই আপনাকে তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? কথা বলেন, কাকে? তাগুতকে অস্বীকার করতে হবে। কাকে অস্বীকার করতে হবে? জোরে বলেন, জোরে, এদিকে তাকান। কাকে অস্বীকার করতে হবে? তাগুতকে অস্বীকার করতে হবে। কেউ যদি তাগুতকে সঠিকভাবে অস্বীকার করতে না পারে, কশ্চিনকালেও তার ঈমান পরিপূর্ণ হতে পারে না। ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য কুফর বিত তাগুত জরুরি। তাগুতের সঙ্গে কুফরি করতে হবে, তবেই আল্লাহর উপর ঈমান পরিপূর্ণ হবে। আমি আপনাদেরকে আলোচনার সুবিধার্থে প্রথমে তাগুতের পরিচয় দিব। আমাদের আজকের প্রজন্ম এই তাগুতের পরিচয় জানাটা খুব বেশি জরুরি। তাগুত কাকে বলা হয়? কোরআন পাকের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুফর বিত তাগুত তথা তাগুতকে অস্বীকার করা গুরুত্ব আরোপ করেছেন, জোরালো নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য কাদিমান ওয়া হাদিসান, ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারা এই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেন, পবিত্র কোরআনের তাফসীর গ্রন্থ লেখেন, পবিত্র কোরআন নিয়ে গবেষণা করেন, তাদের সকলের কাছেই এই তাগুত শব্দটি একটা তাৎপর্যপূর্ণ শব্দ, এবং এই শব্দের তারা ব্যাখ্যা করে থাকেন এবং তাগুতের সংজ্ঞা দিয়ে থাকেন। সমস্ত মুফাসসিরিনদের সংজ্ঞা, তারা তাগুতকে যেভাবে সংজ্ঞায়িত করেছেন, এই সবগুলো সংজ্ঞা যদি একত্রিত করা হয়, তাহলে আমি সহজ ভাষায় আপনাদেরকে যদি বলতে চাই, তাহলে তাগুতের সংজ্ঞা, তাগুতের পরিচয় এভাবে বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আসনটা সংরক্ষিত, আল্লাহর জন্য যে বৈশিষ্ট্য সংরক্ষিত, অর্থাৎ যে বৈশিষ্ট্য আল্লাহ ছাড়া অন্য কারো মধ্যে পাওয়া যাওয়া সম্ভব নয়, সেই বৈশিষ্ট্য যদি আল্লাহ ছাড়া ভিন্ন কেউ, কোন গায়রুল্লাহকে যদি দেওয়া হয়, কোন গায়রুল্লাহর জন্য যদি সেই বৈশিষ্ট্য সাব্যস্ত করা হয়, তখন সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। আরো সহজ ভাষায় বললে, যে আসনটা আল্লাহর জন্য সংরক্ষিত, সেই আসনে যদি কোন গায়রুল্লাহকে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। যেরকম খতমে নবুয়তের আসন, এটা কার জন্য সংরক্ষিত? শেষ নবীর জন্য। আপনারা কথা বুঝতেছেন? কথার জবাব দিয়ে। খতমে নবুয়তের সিংহাসন, এটা কার জন্য সংরক্ষিত?
শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সংরক্ষিত। এখন শেষ নবীর পরে আর কেউ যদি নবুয়তের আসনে নিজেকে আসীন করে, তাহলে সেই নবী, সেই নামধারী নবী সত্য নবী না ভণ্ড নবী? সেই ব্যক্তি হলো ভণ্ড নবী। শেষ নবীর পরে কোনো নবী নাই। শেষ নবী কিয়ামত পর্যন্তের জন্য তিনি খতমে নবুয়তের সিংহাসনে আসীন। কাজেই খতমে নবুয়তের সিংহাসনে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কেউ যদি বসতে চায়, সে যেরকম ভণ্ড নবী, মিথ্যা নবী, ঠিক ওই রকম ভাবে আল্লাহর জন্য যে আসন সংরক্ষিত, আল্লাহর আসনে যদি অন্য কোনো গায়রুল্লাহ বসতে চায়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। সহজ দৃষ্টান্ত দিয়ে আমি বোঝাবার চেষ্টা করি। যেরকম ধরেন ইবাদত করা হয়, কি করা হয়? এই ইবাদতের হকদার একমাত্র কে? সকল মানুষ জবাব দিবেন, ইবাদতের একমাত্র হকদার কে? ইবাদতের একমাত্র হকদার হলেন আল্লাহ। এখন ইবাদত যদি আল্লাহর জন্য না করে অন্য কোন গায়রুল্লাহর জন্য করা হয়, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কারণ ইবাদতের প্রাপ্য, ইবাদতের হকদারের যে আসনটা, সেই আসন একমাত্র আল্লাহর জন্য সংরক্ষিত। সুতরাং ইবাদত পাওয়ার সেই আসনে আল্লাহ ছাড়া কেউ যদি কোনো গায়রুল্লাহকে বসায়, কোন গায়রুল্লাহ যদি নিজে স্বেচ্ছায় বসে, অথবা অন্য কেউ বসানোর পরে সেই গায়রুল্লাহ যদি এতে সম্মত থাকে, তাহলে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। যেরকম আরো সুনির্দিষ্ট দৃষ্টান্ত দিলে, ইবাদতের একমাত্র উপযুক্ত কে বলেন? কেউ যদি আল্লাহর জায়গায় দুর্গাকে পূজা করে, তাহলে যে ইবাদত এক আল্লাহর জন্য নির্ধারিত ছিল, সে আল্লাহকে ইবাদত না করে দুর্গাকে পূজা করলো, তাহলে ইসলামের পরিভাষায় দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহর স্থানে ইবাদত যদি দুর্গার না করে কেউ কালীর করে, সরস্বতীর করে, তাহলে এই সবগুলো হলো তাগুত। আল্লাহর নবীর যুগে লাত, মানাত, উজ্জা, হুবল এই সকল দেবদেবতার মানুষ পূজা করত। এই সকল দেবদেবতা ছিল সে যুগের তাগুত। আর এই যুগের তাগুত হলো এই জাতীয় যত দুর্গা, সরস্বতী, কালী, যে সকল মূর্তিগুলো মানুষ নিজের হাতে বানিয়ে মানুষ সেগুলোকে ইবাদত এবং পূজার আসনে বসিয়ে তাদের পূজা করে, তাদের ইবাদত করে, এগুলোকেই বলা হয় তাগুত। কথাটা বোঝা গেল? বুঝতে পেরেছেন আপনারা? আরেকটা দৃষ্টান্ত দেই যে আল্লাহর জন্য নির্ধারিত সংরক্ষিত আসনে যেই বসবে সেই তাগুত হবে। যেরকম ইবাদতের একমাত্র উপযুক্ত কে, ঠিক তদ্রূপ আইন তৈরি করা, কি বললাম? আইন তৈরি করা, বিধান তৈরি করা সর্বোচ্চ ক্ষমতা একমাত্র কার? বিধান তৈরি করা প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? বিধান তৈরি করবার সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? সার্বভৌম ক্ষমতা হলো একমাত্র আল্লাহ। সার্বভৌম ক্ষমতার অর্থ কি? সর্বোচ্চ ক্ষমতার অর্থ কি? প্রশ্নহীন ক্ষমতা থাকার অর্থ হলো যে বিধান করার পরে বুঝে আসুক বা না আসুক প্রশ্ন করা যাবে না। বিধান করার পরে বুঝে আসুক বা না আসুক সেই বিধানকে বাতিল করা যাবে না। বিধান করার পরে বুঝে আসুক বা না আসুক সেই বিধানকে কোনোভাবে কটাক্ষ করা যাবে না। এইরকম ভাবে সেই বিধানের বিকল্প কোনো বিধান দেওয়া যাবে না। এইরকম বিধান দেওয়া, আইন তৈরি করার সর্বোচ্চ ক্ষমতাকে বলা হয় সার্বভৌম ক্ষমতা। তাহলে আইন তৈরি করবা এরকম চূড়ান্ত আর প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? প্রশ্ন করতে পারেন, তাহলে মানুষ কি কোনো বিধান বা আইন তৈরি করতে পারবে না? হ্যাঁ, মানুষ পারবে, আইন বা বিধান তৈরি করতে পারবে। মানুষের আইন তৈরি করা এখতিয়ার আছে, ক্ষমতা আছে, তবে মানুষের ক্ষমতাটা সর্বোচ্চ ক্ষমতা নয়। মানুষের ক্ষমতাটা প্রশ্নহীন ক্ষমতা নয়। মানুষ আইন করতে পারবে কতদূর পর্যন্ত? মানুষ আইন করতে পারবে এমন ভাবে যেন মানুষের কোন তৈরি আইন আল্লাহর কোন আইনের বিপরীত না হয়।
মানুষের যে কোনো আইন, যে কোনো বিধান, আল্লাহর যে কোনো বিধানের বিপরীত হবে, সঙ্গে সঙ্গে মানুষের সেই বিধান বাতিল বলে গণ্য হবে।